ফ্রাইডে ডিনার হোক বা লাঞ্চ, বাসায় সবসময় স্পেশাল কিছু রান্না করা হয়, যেহেতু সেই দিন বাসায় সবাই থাকে। তাই আমি গরম গরম ভাত নিয়ে বসে গেছি। বাট গরম গরম ভাত যে নিয়েছি, ধোয়া ওঠা ভাত আমি নিজে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় কোনোভাবেই আমি দেখাতে পারিনি, মানে ক্যামেরায় এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি সাথে চিকেন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে দেশি মুরগি কষা, যেটা মা কষিয়ে মজা করে রান্না করেছে ঝাল ঝাল করে, আর সাথে ছিল সালাদ। আর আমি নিয়ে নিয়েছি আচার। এটা হলো জলপাইয়ের আচার। আমাদের বাসায় নর্মালি যে কোনো সিজনে যেই টক ফলটা পাওয়া যায় সেটাই আচার হিসেবে বানানো হয়। যেমন আমের দিনে আম, জলপাইয়ের দিনে জলপাই, আমড়া, তেঁতুল, বড়ই, মানে এগুলোর আচার সিজন ওয়াইজ থাকেই। তো জলপাইয়ের আচারটা মা বানিয়েছে, মা বেশ ভালো আচার বানায়। জলপাইয়ের আচারটা দারুণ হয়েছে। জলপাইয়ের আচার দিয়ে গরম গরম চিকেন, গরম গরম ভাত আর সালাদ দিয়ে খেতে আমার অসাধারণ লেগেছে। যাই হোক, এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও। ফ্রাইডের ভিডিও আজকে আমি স্যাটারডেতে দিচ্ছি। আসলে অনেক ক্লিপস নেওয়া থাকে, সেটা এরকম ডে ওয়াইজ দেওয়া যায় না, তাই মূলত অনেক সময় থার্সডেটা ফ্রাইডে, ফ্রাইডেটা স্যাটারডে এরকম হয়ে যায়। আচ্ছা, আমি এখন ভিডিওর থিম থেকে সরে যাচ্ছি, মানে আমি খাবার নিয়ে কথা বলছি, সেখানে আমি ভিডিও কখন দিই না দিই সেগুলো বলে ফেলছি। যাই হোক, আমি মাঝে মাঝে এরকম অনেক কিছুই বলে ফেলি, প্লিজ তোমরা একটু কষ্ট করে শুনে নিও। আর আমি যখন সন্ধ্যায় অনেক হ্যাভি স্ন্যাক্স কিছু খাই, তখন আমি রাতে আর ডিনার করি না। এটা ছিল ডিনার ভিডিও, বাট সেদিন খেয়েছি, কারণ মা যখন রান্না করছিল এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল পুরো বাসায়, আমি আর না খেয়ে থাকতে পারলাম না। সো আজকে এই পর্যন্তই, টাটা।